বাবা যদি দোয়া করে, গর্ভধারিণী মা যদি দোয়া করা হয় সন্তান, বাবা মার দোয়া আর বদদোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না রে। এটা ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়। মার কাছে গিয়ে বলো, মার কাছে গিয়ে বলো, বাবার কাছে গিয়ে বলো, বাবা মার কদম জড়িয়ে ধরো। আমার আল্লাহর নবী বলে, আমি আব্দুল বাতেন আনসারী বলে যাই রে যুবক, কালকে বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে বাবা মার কদম জড়িয়ে ধরে ক্ষমা চাই নিবি, মাপ নেবি। বাবা গো ভুল হয়ে গেছে, জীবনে অনেক ভুল করেছি, ক্ষমা করে দাও। মা অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। কালকে তুমি নিজের হাত দিয়ে তোমার বাবা মার কাপড় গুলো সাফ করে দিও, বাবা মার কাপড় গুলো পরিষ্কার করে দিও। আমার নবী বলেন, ওই কাপড় গুলো পরিষ্কার করে দিয়ে রে যুবক, ওই কাপড়ের উপরে মহব্বতের সাথে একটা সময় লাগিয়ে দিও। আমার নবী বলেন, যুবকরা ওই যে কাপড়ের উপরে চোমাটা দিলি, ওই চোমাটা তোর কাপড়ের উপরে লাগে নাই রে, আমি রাসূল বলে দিলাম রে, ওই চোমাটা গিয়ে আল্লাহর জান্নাতের দরজা জানালায় গিয়ে লেগে গেছে। আমার ভাইরা, ইমাম বুখারী বললেন, মাগো আমি ভালো হয়ে গেছে গো মা, আমার চোখ ভালো হয়ে গেছে। দেখা যায় বলা হ্যাঁ দেখি, দেখা যায় বলা হওয়া দেখি, আমি কোথায় আছি? তুমি জায়নামাজে আছো। আমাকে ভালো করে দেখা যায়, দাঁড়াইছি না বসে আছি? বসে আছো, আয় আমার দিকে আয়। অল্প জাবরা জাবরা দেখা যায় বলে না, স্পষ্ট দেখা যায় বলে হ্যাঁ। কেমন স্পষ্ট দেখা যায়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেছেন, বাদন মাগো, এই দুনিয়ার মানুষের চোখের নজর যেখানে শেষ হয়ে যায়, আমি ইমাম বুখারীর নজর ওই জায়গা থেকে শুরু হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার চোখ আল্লাহ এমন করে ভালো করে দিয়েছে, দুনিয়ার মানুষের নজর যেখানে গিয়ে শেষ হয় ওই দিকে আর যেতে পারে না, সমাপ্ত ঘোষণা হয়ে যায়। মাগো আমি ইমাম বুখারীর নজর ওই জায়গায় থেকে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া করেছিল কি? দোয়া কে করেছিল? মা। আমগো ঘরে মা আছে না? অনেক বলেন, মা আছে না? আরো জোরে বলেন। মাকে দেখবেন, মার উপরে নজর রাখবেন, মাকে ভালোবাসবেন, মার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক মার সাথে রাখবেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মার চেহারা, মা আছে, বাবা আছে, বাবা মা চেহারা দেখে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাবে, সারাদিন আল্লাহ তোকে নিরাপদে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বিপদ, দুনিয়ার কোনো বিপদ তোর কাছে আসতে পারবে না। কেন? মা দোয়া করে দিয়েছে, মাগো দোয়া করিও আমি অমুক জায়গায় যাইতেছি, বাস কফি। বাঘের সামনে পড়বি, বাঘ তোরে খেতে পারবে না। কেন? ওই যে মা বাবার আশীর্বাদ আছে। সুবহানাল্লাহ বলেন। তুই আগুনে পড়বে, আগুনে ঝাঁপ দিবি, আগুন তোরে ফুটতে পারবে না। কেন? মা বাবার আশীর্বাদ আছে তোর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ এমন একটা জিনিস বাজান, যার ঘরে মা বাপ আছে, আমি সকলের কাছে অনুরোধ করে বলি, বাজানো মা বাবার খেদমত করেন, মা বাবার সেবা করেন, মা বাবাকে যত্ন করেন, মা বাবাকে দেখে রাখেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যে জান্নাতে যাবে ওই জান্নাতটা তোমার মার পায়ের নিচে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি। পায়ের নিচেতে কি বোঝাইছে? মার সেবা,
মা বাবা সেবা শুশ্রূষা, তাদের সাথে ভালো ব্যবহার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ভালো উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করলে ওই যে ব্যবহারে যে খুশি হয়ে যাবে, ওই খুশির মধ্যে আল্লাহ রাজি হবে, তুমি জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবী বলেন বাবা মাই তোমার জন্য জান্নাত, আর তোমার জন্য তোমার বাবা মাই হলো জাহান্নাম। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাবা মা জাহান্নাম, বাবা মা জান্নাতে, বুঝলাম না। আমার রাসূল বললেন সাহাবীরা শোনো, বাবা মার খেদমত করিলে ওই খেদমতে যদি বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, ওই সাহাবী তোর কপালের মধ্যে লেখে নে রে তুই জান্নাতি। আর তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার বইয়ের কথাবার্তায় বিবিকে দিয়ে শাসানো, বিবিকে দিয়ে মাকে ব্যথা দিয়েছো, বাবাকে ব্যথা দিয়েছো, এই এমন করেছো, এই ব্যবহার আচরণের কারণে তোমার বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন তোর কপালের মধ্যে লেখে নে রে তুই জাহান্নামী। বাঁধানো এই কারণে আমার রাসূল বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাবা মাই তোর জন্য বেহেশত, আর তোর বাবা মাই তোর জন্য জাহান্নাম। খারাপ লাগলো বাজান? এই কারণে কথাগুলো সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে, আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার মানে হলো আপনারা, তার মানে এটাই বুঝাইলাম যে কথাগুলো আলোচনা দিলাম, এই কথাগুলো বাজান আমল করবেন, আমল করবেন, মাইনে চলবেন। বাবা মার সাথে খুব ভালো ব্যবহার করেন, বাবা মার সাথে খুব ভালো ব্যবহার করবেন। মন থাকবো বাজান, মনে থাকবো। তোমার বাবা মারা গেছে, তোমার বাবার কবরের পাশে গিয়ে কবরটা একটু জিয়ারত করে একটু হাত তুলে দোয়া করে দিও। সন্তানের দোয়া পিতা মাতার জন্য ডাইরেক্ট কবুল হয়, পর্দা ছাড়া। সুবহানাল্লাহ বলে দোয়া করে দিও বাবা মার জন্য, দান খয়রাত করে মাঝে মধ্যে। এটা ভালো কাজ। এই যে ছেলেরা আঞ্জাম দিয়েছে, যুবক বন্ধুরা, আমি যুবক বন্ধুদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে প্রতি বছর এমন করে মাহফিল সাজিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারে। জোরে বলুন আমিন। ছেলেদের সকলের দীর্ঘ হায়াত এবং আপনাদের সকলের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আব্দুল বাতেন আনসারী আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম।